জামাত শিবিরের যে মানে কাণ্ড কারখানা যেগুলো ঘটছে আর কি, আমি আসলে জামাত শিবির বা বিএনপি এগুলো কোনো কিছুই বলবো না। আমি শুধু চাই শান্তি। আর হচ্ছে যেই ৭১-এর যে কথা বলে আলবদর, ওখানের সাথে এখন তো তারা অস্বীকারই করে। তারা কেউ কেউ আবার নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলেও দাবি করছে, কেউ কেউ আবার স্বাধীনতার ঘোষক বলেও দাবি করছে। তো তাদেরকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট এবং হচ্ছে নিজের টাইম নষ্ট, আর এটা পাগলের প্রলাপ হয়ে যায়। কারণ কিছুদিন আগে দেখবেন যে ইরানের যে প্রেসিডেন্টটা প্রধানমন্ত্রী যাই হোক আর কি, প্রাইম মিনিস্টার যে হচ্ছে মারা গেছে কিনা এখনো শিওর না, তারা গায়েবী জানাজা করে ফেলছে। হ্যাঁ, তারা গায়েবী জানাজা করে ফেলছে। তো আসলে তাদেরকে নিয়ে কথা বলার সময় নষ্ট ছাড়া কিছু আমরা তো তাদেরকে কোনো রাজনৈতিক দল হিসেবে ধরি না। এখন তারা ক্ষমতায় আসলে কিভাবে দেশ পরিচালনা করবে ওইটা নিয়ে কখনো ভাবি না। আমরা জামাতকেই রাজনীতি আমি ধরি না, আমরা না, আমি আসলে জামাতকে রাজনৈতিক দল হিসেবে মনে করি না। কারণ তাদের যে অবকাঠামো এবং তাদের যে কথাবার্তা চিন্তা ধারণা যেটা প্রকাশ পেয়েছে বিগত 24 থেকে এখন পর্যন্ত, আমার কাছে মনে হয় নাই তারা রাজনৈতিক দল হিসেবে কোনো কথা বলেছে।